রাজমহলের গুপ্ত দরজা দিয়ে বড় রানীর ঘরে প্রবেশ করে এবার ব্লাড স্যাম্পল জোগাড় করলো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রোহিত, ফুলকি, তমাল, পিয়াল সহ অস্ত্রের গোডাউনের সেখানে চলে যায়। আর সেখানে গিয়ে ফুলকি বলতে লাগলো, স্যার ভিতরে কি হচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি না। তখনই দূরবীন দিয়ে দূর থেকে দেখতে থাকে তমাল। তারপর দেখতে পায় যে কতগুলো লোক সেখানে একটা লরি নিয়ে এসে সেখানে অস্ত্র তুলছে। আর ফুলকিরা আড়াল থেকে সবটা দেখতে থাকে। তারপর গাড়িটা যখন ছেড়ে চলে যায় তখনই ফুলকিরা সবাই মিলে সেখানে বোমা ফাটিয়ে দেয় আর সমস্ত গোডাউনটা জলে পুড়ে ছাই হয়ে যায়। এদিকে পিয়াল সেটা ভিডিও করে। তখনই ফুলকিকে বলতে লাগলো, ফুলকি ভিডিওটা কি এবার পাঠিয়ে দেবে ছোট রানীর কাছে? ফুলকি তখন বলতে লাগলো, না, এবার আমরা যা করব মুখোমুখি লড়াই করব। এবার আমি রাজমহলে যাব, ছোট রানীমার মুখোমুখি হব। এ কথা বলতে রোহিত তখন বলতে লাগলো, ফুলকি আমাদেরকে কি রাজমহলে ঢুকতে দেবে? কিছুতে দেবে না। তোমার এতদিনের যে কাণ্ডকীর্তি সমস্ত কিছু দেখে ছোট রানীমা অন্ততপক্ষে তোমাকে রাজমহলে কিছুতে ঢুকতে দেবে না। ফুলকি তখন বলতে লাগলো, আমাদেরকে ঢুকতে না দিলেও সেখানে জোর করে যেতে হবে। রোহিত তখন বলতে লাগলো, তমাল, পিয়াল তাহলে তোরা এবার যা, আমরা দুজন রাজমহলে যাব। তোরা না আর এই ঝামেলার মধ্যে একদম জড়াবি না। অন্যদিকে দেখা যায় ছোট রানী ডাইনিংয়ে নিয়ে এসেছে ডিনার করার জন্য বড় রানীকে। বড় রানী তখন বলতে লাগলো, কিরে ছোট, হঠাৎ করে আমাকে সবার সাথে খেতে কেন নিয়ে এসেছিস? আমি তো নিজের ঘরেই খাই। তখনই ছোট রাজাবাবু বলতে লাগলো, আরে বৌদি, আগে তো দাদা থাকতে আমরা সবাই কিন্তু একসাথে বসে খাওয়া দাওয়া করতাম, এটা আমার রাজমহলের একটা ঐতিহ্য ছিল। তখনই ছোট রানীমা বলতে লাগলো মনে মনে, যে কোনো প্রকার দিদিকে আমাকে হাতে রাখতে হবে, এমনিতে সব কিছু যেন উলটপালট হয়ে যাচ্ছে। তখন বলতে লাগলো, দিদি বসো না, এত কথা বলার কি আছে? তুমি অসুস্থ ছিলে সেই জন্য তোমাকে ঘরে খাবারটা দিতাম। আর সবাই একসাথে খেতে বসো। এরপরে বড় রানীকে বলতে লাগলো, দিদি এবার আমি তোমাকে খাবারটা নিজ হাতে পরিবেশন করব। এই বলে খাবারটা দিতে গেলে বড় রানী তখন বলতে লাগলো, এ মা ছোট আদিত্য আছে, বড় রাজকুমার, ছোট রাজকুমার, বউ রানী সবাইকে না দিতে আমাকে দিয়ে দিচ্ছিস? তখন বলতে লাগলো, শত হলো তো তুমি সবার বড়। এই বলে খাবারটা দিতে গেলে হঠাৎ করে সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠে। তখনই বলতে লাগলো, কি ব্যাপার, রাজমহলে কে আবার জোর করে ঢুকছে? সেটাই তো বুঝতে পারছি না। তখন ছোট রানীমা বলতে লাগলো, যাও তো, বড় রাজকুমার, ছোট রাজকুমার দুজনে গিয়ে দেখো কি হচ্ছে, কে এসেছে। তখন ওরা গিয়ে দেখে আসে আর ল্যাপটপের মাধ্যমে এদিকে ভিতরের ছোট রানী দেখতে পায় ফুলকি জোর করে ভিতরে প্রবেশ করতে থাকে। আর তখন বলতে লাগলো, কি ব্যাপার ফুলকি, ফুলকি কেন এইভাবে আমার দেহরক্ষীদেরকে মেরে রাজমহলে আসছে? সেটাই তো বুঝতে পারছি না। ফুলকি তখন ভিতরে চলে আসে আর এসে বলতে লাগলো, ও তাহলে ডিনার হচ্ছে, কি খাওয়া দাওয়া দেখি তো। এ বলে খাওয়াটা একটু চেটে খেয়ে বলতে লাগলো, দাপ্পা দারুণ হয়ে গেছে, আপনারা দাঁড়িয়ে আছেন কেন, বসুন। তখনই বড় রানীমা বলতে লাগলো, ফুলকি এসব কি ধরনের অসভ্যতা হচ্ছে? বড় রানীকে তখন ফুলকি বলতে লাগলো, বড় মা তুমি এখন চুপ করো, তুমি কোনো কথা বলবে না। আগে আমি ছোট রানীর সাথে বোঝাপড়াটা করি, তারপর তোমার সাথে আমি কথা বলবো। এরপরে ছোট রানীকে বলতে লাগলো, কি ম্যাডাম, এবার তাহলে গোলটা কে খেললো? এই বলে একে একে সমস্ত ভিডিওগুলি দেখাতে থাকে সেই ফ্যাক্টরিগুলি পুড়িয়ে ফেলার, ড্রাগসের, তারপরে যে চোরাকারবারি হতো, যেখানে অস্ত্র চালান হতো সেগুলোই জ্বালিয়ে দেওয়া, সব কিছু দেখাতে থাকে। আর বলতে লাগলো, ফুলকি দাস প্রমাণ ছাড়া কোনো কথা বলে না। শেষ পর্যন্ত আমি আপনাকে এটাও প্রমাণ করে দেবো যে এর রাজমহলের মেয়ে আমি, সমস্ত রাজমহলটা আমারই। যা শুনে ভয় পেয়ে যায় ছোট রানী। এইদিকে ব্লাড স্যাম্পল নেওয়ার জন্য ফুলকি রাতের বেলায় অন্ধকারে গুপ্ত দরজা দিয়ে বড় রানীর ঘরে প্রবেশ করে আর সেখান থেকে ব্লাড স্যাম্পল জোগাড় করে এবার মনে মনে বলতে লাগলো, এবার আমি ছোট রানীর মুখোমুখি হব। এই যে রাজমহলটা সেটা যে আমার, এবার আমি সেটা প্রমাণ সহ দেখিয়ে দেবো ছোট রানীকে।